আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হইল সন্তানের আকিকার গোশত পিতামাতা খেতে পারবে কিনা, এ নিয়ে ইসলাম কি বলে। উত্তর হইল অবশ্যই সন্তানের আকিকার গোশত পিতামাতা খেতে পারবে। আমাদের অনেক সমাজের মধ্যে যেটা মানুষ ধারণা করে থাকে যে সন্তানের আকিকার গোশত পিতামাতা খেতে পারবে না, এটা অনেক এলাকাতেই এই বিষয়টি মনে করা হয়। তবে এটা ঠিক না, এটা একটি ভুল ধারণা। এই ধরনের কোনো কথা ইসলামে এটা উল্লেখ নেই, কোরআন হাদিসে কোথাও নেই। আপনি অবশ্যই আপনার সন্তানের আকিকার গোশত আপনি খেতে পারবেন, ইসলাম আপনাকে মানা করে না। তবে যদিও অনেক পিতামাতা, যদি আপনার রুচি না হয়, আপনাকে খেতে যদি ভয় লাগে, সেটা অন্য কথা। তবে ইসলাম খেতে আপনাকে মানা করে না, কখনোই করবে না। আপনি আপনার সন্তানের আকিকার গোশত অবশ্যই খেতে পারবেন। আর আকিকার গোশত, অনেকে প্রশ্ন করেছেন যে আকিকার গোশত আপনার বন্টনের নিয়ম কি। আকিকার গোশত বন্টনের নিয়ম হইল কুরবানির গোশত যেভাবে বন্টন করতে হয়, অর্থাৎ আপনি 3 ভাগ করবেন। 1 ভাগ নিজেরা খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করে দেবেন, 1 ভাগ গরিব দুঃখীদেরকে বিলি করে দেবেন। এভাবে বিলি করার নিয়ম। অর্থাৎ কুরবানির যে মাসালা সেম টু সেম, একই মাসালা আকিকার মধ্যে। অবশ্যই আকিকার ক্ষেত্রেও আপনার প্রাণী, আপনার পশু যেটা আপনি জবাই করবেন, সেটা যদি ছাগল হয়, অবশ্যই 1 বছর বয়স হতেই হবে। 1 বছরের কমে কিন্তু করলে আকিকা আদায় হবে না। এই ক্ষেত্রে দাঁত ওঠাটা জরুরি না। অনেক এলাকায় মানুষ মনে করে যে দাঁত ওঠাটা জরুরি, ছাগলের দাঁত উঠলো কিনা এটা কোনো জরুরি কোনো বিষয় না। বিষয় হইল আপনার অবশ্যই যে 1 বছর বয়স হতে হবে। 1 বছরের কম যদি হয় আর ওই ছাগল যদি দাঁত উঠে, তাহলে ওই ছাগল দিয়ে কোরবানি হবে না। আর এমনটা যদি হয় যে 1 বছর বয়স পার হয়ে গিয়েছে, তারপর আপনার পশুর, আপনার ছাগলের দাঁত উঠেনি, সেক্ষেত্রে অবশ্যই আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এই জন্য সম্মানিত দর্শক, বিষয়টি ভালো মতো খেয়াল রাখবেন। কোরবানির যে মাসালা, আকিকার সেম টু সেম, একই মাসালা। আর আকিকার গোশত সন্তানের পিতা মাতা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন অবশ্যই সকলেই খেতে পারবেন। এটা ইসলাম আপনাকে বাধা দেয় না, অবশ্যই এটা জায়েজ আছে। এই যে আকিকার গোশত পিতা মাতা খেতে পারবে কিনা, এই যে আলোচনাটি করা হইল আপনাদের সামনে, এই আলোচনাটি ফতোয়ায়ে মাহমুদিয়া 17 নম্বর খণ্ড 527 নম্বর এই বিষয়টি উল্লেখ আছে। আপনারা চাইলে আরো বিস্তারিত দেখতে পারেন। সম্মানিত দর্শক, এই হলো আকিকার মাসআলা। আমরা যেটা জানতে পারলাম, যারা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানলেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোনদেরকে জানিয়ে দিবেন যে আকিকার গোশত সন্তানের পিতামাতাও খেতে পারবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এই মাসালাটি আবারও বলতেছি, ফতোয়ায়ে মাহমুদিয়া 17 নম্বর খণ্ড 527 নম্বর পৃষ্ঠায় আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।